কিন্তু আফসোসের ব্যাপার হইল আমরা হলো আর একজনেরটা জোর করে খাওয়াই অভ্যস্ত। আর যে পায় তার যদি মনে না থাকে, দেওয়া তো বহুত দূর, এটার আমরা জায়েজ মনে করে খাই। কথা বুঝেন না? মনে করেন এক লোক গেছে বাজারে, দোকান থেকে বাকি কিছু সদাই আনছে, আমি নইলে একজন, দোকানদারের কাছে তো গেছে 10 জন, 500 টাকার বাজার কিনছে, বলতেছে ভাই খাতায় লেখা রেখেন, আমি পরে এসে দিয়ে দিব না। ইতিমধ্যে লেখার আগে অন্যান্য কাস্টমার তার কাছে চলে আসছে, বেচা কেনার ভিতরে ডুবে গেছে, এখন ওই বাকি 500 লিখতে তার মনে নেই। এই লোক 3 দিন পরে গেছে দোকানে, ভাই দেখেন তো খাতাটা খুলে আমার নামে কোনো টাকা পয়সা আছে নাকি। এখন দোকানদার তো লেখেই নাই, খাতাটা উল্টায় দেখে, না ভাই আপনার নামে কোনো বাকি টাকি নাই। দোকানদার নাইলে ভুলে গেছে, কিন্তু যার কাছে পাবে সে তো আর ভুলে নেই। এবার শয়তান এসে ওরে ওয়াজ দিচ্ছে, আরে সে তো দাবি করে নাই তোর কাছে, তোরও মনে হয় ভুল হইতেছে রে, তাহলে তোর দেওয়া লাগবে না, এটা তোর জন্য খাওয়া যায়, দিস না। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে গেলাম, আসসালামু আলাইকুম। ওটা খতম। অথচ আল্লাহর নির্দেশের দিকে যদি আমরা নজর দেই, তাইলে উচিত ছিল তার যদি মনে নাও থাকে আমাকে তারটা ফিরায় দিতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে এইরকম, লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছ আমরা থাকব। অনেক সময় দেখেন অনেক মানুষ আছে জানে যে আমি আল কুপাইয়া আর একজনের জমির মধ্যে 3 হাত ঢুকে গেছি, এরকম সুবিশাপ তো আপনাদের দেশে নাই। আইল কোপানো সুবিশাপ আছে, এমন ভাবে কোপ মারে আস্তে আস্তে সব ভাঙা নিজের মধ্যে চইলা আসে। এক হাজী সাহেবের গল্প শুনছি, হাজী সাহেব একজনের আইল কোবানোর জন্য কৃষক নিছে, আর এখন আইল কোবাই দিছে কুদালটারে তেসরা দিয়া, এরকম। দূর কি শিখছিস, আইল কোবানো শিখো নাই, কোদাল দিয়ে ভিতরে কোপ মেরে মাটি নিচের থেকে নিয়ে আসে। এখন উপরে রাস্তা আছে, নিচে মাটি নাই, ঠিক আছে না? এখন মানুষ যখন ওই জায়গাতে হাঁটবে, এমনিই তো ভাঙ্গা মাটি ওর জমির মধ্যে পড়বে, সুন্দর মতো জমির মালিক হয়ে গেল, বরকত হয়ে যাবে। হা, এইরকম জেনে শুনে নিজে অনেক সম্পদ আমরা ভোগ করি। আবার অনেক সময় দেখবেন প্রতিবেশীর জমি আমার মধ্যে আছে, আমি জানি 20, 30, 40 বছর ধরে খাইতেছি, ছাড়তে আর মন চায় না। মনে রাখবেন এই সম্পদগুলাও কিন্তু কিয়ামতের দিন কঠিন আকার ধারণ করবে। নবীজি বলেন, কেউ যদি কারো 1 বিঘত সম্পদ অন্যায় ভাবে দখল করে, কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলার সাথে পেঁচায়া দেওয়া হবে। আরে একটু